আচ্ছা, আপনার কি ইদানিং মনে হচ্ছে আপনার ভালোবাসার মানুষটা আর আগের মতো নেই? মানে সব কিছু ঠিকঠাক চলছে মনে হলেও বুকের ভেতর একটা খচখচানি কাজ করে, তাই না? মনে হয় সে পাশে আছে ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে অন্য কোথাও। বিশ্বাস করুন, মানুষের সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় কখনো মিথ্যে বলে না। আপনি হয়তো ভাবছেন এগুলো আপনার মনের ভুল বা অযথা সন্দেহ, কিন্তু মনোবিজ্ঞান বলছে যখন কেউ আপনার চোখের আড়ালে অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন তার আচরণে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন আসে যা খালি চোখে ধরা পড়ে না। আজ আমি আপনাকে সেই রূঢ় সত্যগুলোর মুখোমুখি করাবো, যা জানলে হয়তো আপনার পায়ের নিচের মাটি সরে যাবে, কিন্তু দিন শেষে এটি আপনার জীবন বাঁচাবে। বন্ধুরা, আজকের আলোচনাটা একটু কঠিন হতে পারে, কিন্তু সত্য সবসময় তেতোই হয়। আমি চাই না আপনি অন্ধকারে থাকুন, তাই মূল বিষয়ে যাওয়ার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আজকের এই কথাগুলো আপনাকে এমন এক মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে যা আপনি কল্পনাও করতে পারছেন না। চলুন মুখোশ খুলে ফেলি সেই সব অভিনয়ের। সম্পর্ক বা রিলেশনশিপ হলো বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকা এক নড়বড়ে দালান। আর এই দালানে যখন ফাটল ধরে, তখন আমরা পুরুষরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে সেটা দেখেও না দেখার ভান করি। আমরা ভাবি হয়তো তার মুড অফ, হয়তো কাজের চাপ, কিন্তু ডার্ক সাইকোলজি বা মানুষের মনের অন্ধকার দিক নিয়ে যারা গবেষণা করেন, তারা বলছেন প্রতারণা কখনোই হুট করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত মানসিক প্রক্রিয়া। একজন নারী যখন অন্য পুরুষের প্রতি আসক্ত হতে শুরু করেন, তখন তিনি অবচেতনভাবে কিছু সংকেত দিতে থাকেন। আসুন জেনে নিই সেই মারাত্মক লক্ষণগুলো, যা বলে দেবে আপনার সম্পর্কটি আসলে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে কিনা। 1. অকারণে নিজেকে জাহির করার ক্ষুধা। প্রথমেই যে বিষয়টি আপনার নজরে আসবে তা হলো তার হঠাৎ পরিবর্তন। খেয়াল করে দেখবেন, যে মেয়েটি আগে সাধারণ থাকতে পছন্দ করত, সে হঠাৎ করেই নিজের রূপচর্চা বা সাজগোজ নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে উঠেছে। তবে সমস্যাটা সাজগোজে নয়, সমস্যা হলো তার এই সেজেগুজে থাকার উদ্দেশ্য নিয়ে। সে কি আপনার জন্য সাজছে, নাকি বাইরে বের হওয়ার সময় তার প্রস্তুতির ধুম পড়ে যাচ্ছে? মনোবিজ্ঞানের ভাষায়, যখন কোনো নারীর আত্মমর্যাদার অভাব থাকে বা সে বর্তমান সম্পর্কের বাইরে রোম্যান্স খুঁজতে চায়, তখন তার অন্য পুরুষদের কাছ থেকে ভ্যালিডেশন বা মনোযোগ খুব প্রয়োজন হয়ে পড়ে। সে চায় রাস্তাঘাটে, অফিসে বা সোশ্যাল মিডিয়ায় অন্য পুরুষরা তাকে দেখুক, তার প্রশংসা করুক। আপনি হয়তো ভাবছেন, আমার প্রেমিকা বা স্ত্রী তো সুন্দর, সে সাজতেই পারে, কিন্তু গভীরভাবে লক্ষ্য করুন, সে কি আপনার প্রশংসায় খুশি হচ্ছে, নাকি সোশ্যাল মিডিয়ায় অচেনা পুরুষদের কমেন্ট আর রিয়াকশন তার কাছে বেশি জরুরি হয়ে পড়েছে? যদি দেখেন আপনার দেওয়া ভালোবাসা বা মনোযোগ তার কাছে আর যথেষ্ট মনে হচ্ছে না, বরং সে বাইরের জগতের প্রশংসার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, তবে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। সে আসলে নিজেকে প্রদর্শন করছে নতুন কোনো শিকার ধরার জন্য। এটি অন্য পুরুষের প্রতি আসক্ত হওয়ার একদম প্রাথমিক স্টেজ। 2. ফোন যখন হয়ে ওঠে দুর্ভেদ্য দুর্গ। বর্তমান যুগে স্মার্টফোন হলো মানুষের মনের ব্ল্যাক বক্স। কিভাবে বুঝবেন প্রেমিকা অন্য কারো সাথে কথা বলছে, এই প্রশ্নের উত্তর কিন্তু তার ফোনেই লুকিয়ে আছে। আগে হয়তো তার ফোনটি খোলামেলাই পড়ে থাকতো, আপনি চাইলেই গ্যালারি চেক করতে পারতেন বা তার পাসওয়ার্ড আপনার জানা ছিল, কিন্তু হঠাৎ করেই কি দৃশ্যপট বদলে গেছে? যদি দেখেন সে তার ফোনের ব্যাপারে অতিরিক্ত রক্ষণশীল হয়ে উঠেছে, হুট করে পাসওয়ার্ড বদলে ফেলেছে এবং আপনাকে সেটা বলতে চাইছে না, তবে সতর্ক হন। আপনি পাশে থাকলে সে ফোনটা উপর করে রাখে বা কোনো নোটিফিকেশন আসলে চমকে ওঠে। বাথরুম বা বারান্দায় গিয়ে ফিসফিস করে কথা বলা কিংবা মাঝরাতে অনলাইনে থেকেও আপনার মেসেজের রিপ্লাই না দেওয়া, এগুলো সাধারণ কোনো লক্ষণ নয়। একজন বিশ্বস্ত সঙ্গীর জীবনে লুকোছাপার কিছু থাকে না, কিন্তু যখনই তার জীবনে তৃতীয় কেউ প্রবেশ করে, তখন এই ফোনটাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় গোপনীয়তার জায়গা। সে আপনাকে তার ফোনে হাত দিতে দেয় না, কারণ সে জানে সেখানে এমন কিছু প্রমাণ আছে যা আপনার বিশ্বাস ভেঙে চুরমার করে দেবে। ডিজিটাল এই যুগে ফোন লুকানো মানেই হলো সে তার জীবনের একটা বড় অংশ আপনার কাছ থেকে আড়াল করছে, আর যেখানে আড়াল সেখানেই ভেজাল। 3. আপনার প্রতি অদ্ভুত শীতলতা আর অনীহা।
নারীর শরীর এবং মন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজন নারী যখন মানসিকভাবে অন্য কারো সাথে যুক্ত হয়ে যায়, তখন শারীরিকভাবে বর্তমান সঙ্গীর সাথে যুক্ত হওয়া তার কাছে অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এটা কোনো সাধারণ ক্লান্তি নয়। আপনি হয়তো দিন শেষে একটু ভালোবাসা বা ঘনিষ্ঠতা আশা করছেন, কিন্তু সে নানা অজুহাত দেখাচ্ছে। কখনো মাথা ব্যথা, কখনো শরীর খারাপ, আবার কখনো বা মুড নেই বলে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে। দিনের পর দিন এই প্রত্যাখ্যান কি স্বাভাবিক? মোটেও নয়। মেয়েরা কেন পরকীয়ায় জড়ায় এই প্রশ্নের গভীরে গেলে দেখা যায়, যখন তারা নতুন কারো স্পর্শ বা রোম্যান্সের স্বপ্ন দেখতে শুরু করে, তখন পুরনো সঙ্গীর স্পর্শ তাদের কাছে বিরক্তিকর মনে হয়। সে হয়তো আপনার সাথে একই বিছানায় ঘুমাচ্ছে, কিন্তু তার পিঠ আপনার দিকে। এই যে শারীরিক দূরত্ব, এটি আসলে তার মনের দূরত্বেরই প্রতিফলন। সে মানসিকভাবে অন্য পুরুষের সাথে এতটাই জড়িয়ে গেছে যে আপনাকে স্পর্শ করা বা আপনার সাথে ঘনিষ্ঠ হওয়াটাকে তার কাছে নিজের নতুন সম্পর্কের প্রতি বিশ্বাসঘাতকতা মনে হচ্ছে। কি অদ্ভুত, তাই না? আপনার সাথে থেকেও সে আসলে নেই। সে কেবল একটি শরীর যার মন পড়ে আছে অন্য কারো ডেরায়। 4. অকারণে ঝগড়া এবং আপনাকে দোষী বানানো। এটা হলো প্রতারকদের সবচেয়ে বড় অস্ত্র, যাকে সাইকোলজির ভাষায় বলা হয় গ্যাস লাইটিং। সে জানে সে ভুল করছে, সে জানে সে আপনার সাথে প্রতারণা করছে। এই অপরাধবোধ থেকে বাঁচার জন্য সে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে। হঠাৎ করেই দেখবেন আপনার কোনো কিছুই তার আর পছন্দ হচ্ছে না। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে খান, এমনকি আপনার নিঃশ্বাস ফেলার শব্দেও যেন তাকে বিরক্ত করছে। ছোটোখাটো বিষয় নিয়ে সে তুলকালাম ঝগড়া বাঁধিয়ে দেবে। আর আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি ঝগড়ার শেষে সে আপনাকেই দোষী সাব্যস্ত করবে। সে এমন সব কথা বলবে যাতে আপনার মনে হয় হয়তো আমিই তাকে সুখী করতে পারছি না, হয়তো আমারই দোষ। কিন্তু আসল সত্যটা হলো, সে এই ঝগড়াগুলো ইচ্ছে করে তৈরি করছে। কেন জানেন? কারণ ঝগড়া করলে আপনার থেকে দূরে থাকা যায়। ঝগড়া করে সে যখন আমাকে একা থাকতে দাও বলে ঘর বন্ধ করে বা বাইরে চলে যায়, তখন আসলে সে ওই সময়টা তার নতুন সঙ্গীর সাথে কথা বলার বা দেখা করার সুযোগ হিসেবে ব্যবহার করে। আপনাকে মানসিক যন্ত্রণায় রেখে সে অন্যের সাথে সুখের সময় কাটায়। এই যে আপনাকে প্রতিনিয়ত ছোট করা, এটা আসলে তার নিজের নোংরা কাজকে জাস্টিফাই করার একটা কৌশল মাত্র। 5. হঠাৎ বদলে যাওয়া রুচি আর অভ্যাস। মানুষের রুচি বা পছন্দ কি রাতারাতি বদলে যায়? সাধারণত যায় না। কিন্তু যদি দেখেন আপনার সঙ্গী হঠাৎ করেই এমন সব গান শুনছে যা সে আগে পছন্দ করতো না, এমন সব খাবার খেতে চাইছে যা সে আগে ছুঁয়েও দেখতো না, বা এমন সব নতুন শখ তৈরি হয়েছে যার সাথে তার পূর্বের ব্যক্তিত্বের কোনো মিল নেই, তবে একটু ভাবুন এই নতুন অভ্যাসগুলো আসছে কোথা থেকে। মনোবিজ্ঞান বলে, মানুষ যখন নতুন কারো প্রেমে পড়ে বা কারো দ্বারা প্রভাবিত হয়, তখন সে অবচেতনভাবেই সেই মানুষটিকে অনুকরণ করতে শুরু করে। একে বলা হয় মিররিং। সে হয়তো তার নতুন প্রেমিকের পছন্দের গান শুনছে বা তার নতুন সঙ্গীর প্রিয় রেস্তোরাঁয় যাওয়ার বায়না ধরছে। সে আপনার সামনে বসে হয়তো এমন সব বিষয় নিয়ে কথা বলছে বা এমন সব শব্দ ব্যবহার করছে যা আগে কখনো করেনি। এই পরিবর্তনগুলো আপনার জন্য নয়, সে নিজেকে নতুন করে সাজাচ্ছে সেই মানুষটির জন্য যে তাকে আপনার আড়ালে নিয়ন্ত্রণ করছে। তার এই নতুন সত্তাটি তৈরি হয়েছে তৃতীয় কোনো ব্যক্তির ছাঁচে। আপনি হয়তো ভাবছেন সে স্মার্ট হচ্ছে, কিন্তু আসলে সে আপনার অচেনা হয়ে যাচ্ছে। 6. বন্ধুত্বের নামে নতুন রহস্যময় জগৎ। হঠাৎ করেই কি তার গার্লস ট্রিপ বা অফিসের ট্যুর বেড়ে গেছে? কিংবা এমন কিছু নতুন বন্ধু জুটেছে যাদের নাম আপনি আগে কখনো শোনেননি এবং সে আপনাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতেও চায় না? প্রতারণার জন্য একটা সাপোর্ট সিস্টেম দরকার হয়। সে তার পুরনো বন্ধুদের এড়িয়ে চলতে শুরু করবে, কারণ পুরনো বন্ধুরা আপনাকে চেনে। তাদের সামনে সে অপরাধ বোধে ভুগতে পারে বা ধরা পড়ে যাবার ভয় থাকে। তাই সে এমন কিছু নতুন মানুষের সাথে মিশতে শুরু করে যারা তার এই অনৈতিক কাজকে সমর্থন করে বা গোপন রাখে। সে হয়তো বলবে, তুমি আমার স্পেস নষ্ট করছো, বা আমার কি একটু নিজের মতো সময় কাটানোর অধিকার নেই? কিন্তু খেয়াল করবেন, এই নিজের মতো সময় কাটানোর নাম করে সে ঘন্টার পর ঘন্টা উধাও থাকছে এবং তার কোনো সঠিক ব্যাখ্যাও দিতে পারছে না। যদি দেখেন সে তার সামাজিক জীবনকে আপনার কাছ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছে এবং সেখানে আপনার প্রবেশ নিষেধ, তবে বুঝে নিন সেখানে এমন কেউ আছে যাকে সে আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। মেয়েদের মন বোঝার উপায় হলো তাদের এই লুকোছুপার প্যাটার্নগুলো ধরা। 7. অর্থের প্রতি অস্বাভাবিক মোহ। ভালোবাসায় লেনদেন থাকে না, কিন্তু ব্যবসায় থাকে।
যদি দেখেন আপনার সঙ্গীর ফোকাস আপনার সঙ্গ বা ভালোবাসার চেয়ে আপনার পকেটের দিকে বেশি, তবে সাবধান হন। অনেক সময় নারীরা অন্য পুরুষের প্রতি আসক্ত হয় শুধুমাত্র তার আর্থিক স্ট্যাটাস বা বিলাসবহুল লাইফস্টাইলের লোভে। সে হয়তো আপনার কাছে ক্রমাগত দামি উপহার দাবি করছে বা আপনার আর্থিক অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে। আবার উল্টোটাও হতে পারে, হঠাৎ করে তার কাছে এমন সব দামি জিনিসপত্র, গয়না বা গ্যাজেট দেখছেন যা আপনার কিনে দেওয়া নয়। জিজ্ঞেস করলে হয়তো বলবে বাবা দিয়েছে বা বন্ধু গিফট করেছে, কিন্তু লজিক দিয়ে ভাবুন, সাধারণ বন্ধু কি এত দামি উপহার দেয়? ডার্ক সাইকোলজি বলে লোভ এবং পরকীয়া একে অপরের হাত ধরে চলে। এমন হতে পারে সে আপনার সাথে আছে শুধুমাত্র একটি নিরাপদ আশ্রয় বা আর্থিক নিরাপত্তার জন্য, কিন্তু তার রোমাঞ্চ আর শরীরের উত্তেজনা কাজ করছে অন্য কোনো বিত্তবান পুরুষের সাথে, যাকে আধুনিক ভাষায় সুগার ড্যাডি কালচারও বলা হয়ে থাকে। সে আপনাকে ব্যবহার করছে এটিএম বুথ হিসেবে আর সার্ভিস দিচ্ছে অন্য কাউকে। এর চেয়ে বড় অপমান একজন পুরুষের জন্য আর কি হতে পারে? বন্ধুরা, এই 7টি লক্ষণের মধ্যে যদি একাধিক লক্ষণ আপনি আপনার সঙ্গীর মধ্যে দেখতে পান, তবে দয়া করে আর নিজেকে মিথ্যে সান্ত্বনা দেবেন না। ভালোবাসায় অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ হয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া বোকামি। হয়তো আপনি তাকে অনেক ভালোবাসেন, তাকে ছাড়া জীবনটা কল্পনাও করতে পারেন না, কিন্তু ভেবে দেখুন, যে মানুষটা আপনার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে, যে আপনার আবেগের কোনো মূল্য দিচ্ছে না, তাকে ধরে রাখার মানে কি? এটা অনেকটা জ্বলন্ত কয়লা হাতে চেপে ধরে রাখার মতো, পূর্বে শুধু আপনার হাতটাই। আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট। তাকে প্রশ্ন করুন, সরাসরি কথা বলুন। যদি সে সদুত্তর দিতে না পারে বা মিথ্যা বলতে থাকে, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই একজন প্রকৃত পুরুষের পরিচয়। মনে রাখবেন, একা থাকা অনেক ভালো একটা বিষাক্ত মানুষের সাথে থাকার চেয়ে। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার যোগ্যতা দেখে সে একদম আফসোস করে। আপনার কি মনে হয় এই লক্ষণগুলো যুক্তিযুক্ত? আপনার জীবনেও কি এমন কোনো তিক্ত অভিজ্ঞতা আছে? কমেন্ট করে আমাদের জানান। আপনার গল্প হয়তো অন্য কাউকে সতর্ক করতে পারে। আর হ্যাঁ, আপনি যদি নিজেকে এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচাতে চান এবং মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে আরও এমন অজানা তথ্য জানতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সতর্ক থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি।